স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভা চলছিল। সভা শেষে ব্রিফিংও হয়েছে। আমরা ব্রিফিংয়ের এবার বিস্তারিত একটু জেনে নিতে চাই সহকর্মী ফারজানা আক্তারের কাছ থেকে। ফারজানা, নির্বাচন কমিশনের সভায় কি কি সিদ্ধান্ত আসলো, কি কি জানিয়েছেন তারা জানাবেন। মোটসি সকাল 11টায় শুরু হয়ে সভাটি কিছুক্ষণ আগে শেষ হলো, অর্থাৎ বলা যায় যে প্রায় 7 ঘন্টার মতো একটি সভা হয়েছে এবং এই সভায় মূলত স্থানীয় সরকার নির্বাচনের আইন এবং বিধিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং সকাল থেকে আমি যেমনটি জানাচ্ছিলাম যে বিষয় পরিবর্তন আসতে যাচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, অর্থাৎ নির্বাচন কমিশন চাচ্ছে যাতে স্থানীয় সরকার নির্বাচনে যাতে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং পাশাপাশি যারা ঋণ খেলাপি বা বিল খেলাপি আছে তারা নির্বাচনের অযোগ্য হবে এমন প্রস্তাব কিন্তু তারা করতে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন আরেকটি বিষয় বলেছে, যারা ঋণগ্রস্ত বা ঋণ নেয় বা তাদের যে গ্যারান্টার থাকে তাদেরকেও কিন্তু অযোগ্য ঘোষণা করার একটি বিধান চালু করতে যাচ্ছে। পাশাপাশি যারা এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক হিসেবে আছেন তারা নির্বাচনে অযোগ্য হবেন। পাশাপাশি যারা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে চার্জশিট রয়েছে তারা নির্বাচনে অযোগ্য হবেন। এই বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশন চিন্তা করছেন, অর্থাৎ নির্বাচন কমিশন তাদের বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং এই নীতিগত সিদ্ধান্ত আজ যেহেতু তারা নিয়েছে, এরপর তারা এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবে, স্থানীয় সরকার বিভাগকে পাঠাবে। তারা আসলে চূড়ান্ত করবে যে এই বিষয়গুলো আসলে চূড়ান্তভাবে নির্বাচনে আইনে পরিবর্তন আসতে যাচ্ছে নাকি। এবং নির্বাচন কমিশন কিন্তু এই বিষয়গুলো সুপারিশের কথা ভাবছে। পাশাপাশি আজকে নির্বাচন কমিশনের যে কমিশন বৈঠক, বলা যায় যে সংসদ নির্বাচনের পর এটি কিন্তু প্রথম বৈঠক এবং এই বৈঠকে কিন্তু আজ যে এনআইডি রয়েছে সেই বিষয়, এনআইডি সংশোধনের বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের সচিব আমাদেরকে যেমনটি জানিয়েছে, এনআইডিতে জন্ম তারিখ সংশোধনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখন মাঠ পর্যায়ে সংশোধন করা যাবে এবং সেক্ষেত্রে যে পাবলিক পরীক্ষাগুলো রয়েছে জেএসসি, এসএসসি বা এইচএসসি, সেই সার্টিফিকেটে ব্যক্তির যে জন্ম তারিখ থাকবে সেগুলো দেখে কিন্তু মাঠ পর্যায়ের যারা আঞ্চলিক কর্মকর্তা আছেন তারা সেগুলো সংশোধন করতে পারবেন। এবং আরেকটি বিষয় যেটি আছে যে 15 বছর হলে যে এনআইডি নবায়নের একটি বিষয় রয়েছে আইনে, সেই বিষয়টি কিন্তু এতদিন সেভাবে চালু না থাকলেও এই কমিশন ভাবছে সেটিকে চালু করার এবং সেক্ষেত্রে একটি নির্ধারিত ফি দিতে হবে এবং যিনি নবায়ন করতে যাচ্ছেন তার পরিবারের একটি ডাটা নেওয়া হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন সচিব আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছেন মৌটুসী। ধন্যবাদ ফারজানা আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার।